ধান গবেষণা থেকে আমাকে এই বীজ দিয়েছিল। আমি এই মাঠে প্রথম চাষি। তারা আমাদের 102 জাতের ধান দিছিল। আমি প্রথম করছি। এখন ধানের অবস্থা, ধানের যে ছড়াগুলা, ধান ভালো, ধানের বালটা বড়, অনেক সুন্দর ধান। এখন যদি এই ধানটা দুধভাবে করতে পারে চাষি, তাহলে আমার মনে হয় যে আমার তো আর 27-28 মন বিঘে প্রতি ধান হওয়ার সম্ভাবনা আছে। যদি চাষি ভালোভাবে করতে পারে, আশা করি চাষি উন্নতি হবে। না, সবাই ভালো বলছে। আমার এই ধানটা সবাই দেখতে আসছে, বীজ চাচ্ছে, চাষি আমার কাছেও বীজ চাইছে। আবার মানে আজকের যে আইটে ওদের কাছেও চাতে পারে, অবশ্যই বাড়াবো। ধান ধান দেখছি, ধান ফলন খুব ভালো, ধান খুব জাতও ভালো, মানে জমিতে ভালো হয়েছে। তারপর আছে আপনার হচ্ছে ফলনও ভালো হবে, রোগ বালাও নেই, ধানের গোছ খুব ভালো, ধানের রোগ বালাও কম। এইবার দেখছি, এবার আমরা বীজের জন্য আমরা এটা আবেদন করব যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা এই 102 জাতের যে ধানটা মাঠে আমরা দেখছি, আমার এক বড় ভাই করছে, তো এই জাতের ধানটাই শুনছি নাকি জিঙ্ক সম্পন্ন এর ভেতরে উপাদান আছে, জিঙ্ক সমৃদ্ধ উপাদান আছে, যে উপাদানে মানব দেহের ওই অভাব কিছু ঘাটতি অভাব থাকে, সে জিঙ্কের অভাবগুলো থাকে, সেই অভাবগুলা পূরণ করে দেয়। এবং এই জাতে যে ছড়াও দেখছি যে ভালো, এবং হচ্ছে যাতে ধানেও হচ্ছে অনেক দেখছি যে বিঘা প্রতি 27-28 মন আকারে হতে পারে। তো এই জাতে যাতে বীজ আমাদের দেয়, তাহলে আমরাও চাষ করার জন্যে চেষ্টা করব, আগামীতে পাইলে পারে আমরা চাষ করব আর কি। আপনারা জানেন যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কাজ হচ্ছে যে নতুন নতুন জাত দেওয়া, এবং আমরা এটাও জানেন যে আপনারা এই যাবত আমরা 115টি জাত দিয়েছি। তার মধ্যে আমরা 102 জাতের এখানে প্রদর্শনী দিয়েছিলাম, এবং 102 জাতটি হলো 150 দিনের ভ্যারাইটি, 150 দিনের মধ্যে আমাদের জাত, এবং এর গড় ফলন হচ্ছে 27 থেকে 28 মন পার বিঘা। যার কারণে কিন্তু এই এলাকায় আমরা নতুন দিয়েছি, এই এলাকার কৃষকের মধ্যে একটা ভালো সাড়া ফেলেছে, এবং আমরা আশা করছি যে এটার ফলন 28 থেকে 30 মন আমরা পাবো, এবং কৃষক আগামীতে আরও এই ধানটা আবাদ করবে বলে আমরা বিশ্বাস করছি। জাতটা ভালো, গুছি ভালো হচ্ছে আমরা, এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা জিঙ্ক সমৃদ্ধ। আপনারা জানেন যে জিঙ্ক সমৃদ্ধ জাতের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের এই চালের ভাত খেলে পরে আমরা জিঙ্কের অভাব পূরণ করতে পারবো। যার কারণে এই জাতটা আমরা দিয়েছি, এবং এই এলাকার কৃষক আমরা আশা করছি যে ভালো করবে, আবাদ করবে ভবিষ্যতে, এটুকুই আমি আশা করছি।